নমস্কার। ছোট্ট একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। গুরুদেবের কাছে রাত দিন প্রার্থনা করতাম, গুরুদেব, আমার মনে একটা ছোট্ট বাসনা আছে, তা কি কোনোদিনও পূর্ণ হবে না? অবশেষে গুরুদেবের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় আমার মনের সেই ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। সেটাই আমি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি সেই গল্প। চলুন আপনাদের সকলের সঙ্গে সেই গল্পটা শেয়ার করে নিই। আজ আমি চলে এসেছি বারাসাত চাপাডালি মোড় এসএস টেলিকমে। এখানে এসে আমি একটা ফোন অর্ডার করেছি। ফোনটা হচ্ছে অ্যাপেলের আইফোন 15। আমার বউয়ের বহুদিনের ইচ্ছে একটা অ্যাপেলের আইফোন ইউজ করার। আমি কিছুতেই ইচ্ছেটা পূর্ণ করতে পারি না। অবশেষে একদিন সেই সুযোগ হলো। বউকে না জানিয়ে একা একাই চলে এলাম ফোনের দোকানে। এখানে এসে ফোনটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বক্সটাকে খুলে ফেললাম। বক্সটা তো খোলার পরে আমি একদম অবাক। আমি যেমনটা অর্ডার করেছিলাম ঠিক সেই ফোনটা, ঠিক সেই রকম কালার। আমার বউয়ের বেবি পিঙ্ক কালার ভীষণ পছন্দ। ঠিক হালকা পিঙ্ক কালারের একটা সুন্দর ফোন আমি পেয়ে গেলাম। দেখুন ফোনটা, আশা করছি আপনাদেরও সকলের ভালো লাগছে। যাই হোক, আইফোনটা পেয়ে আমি তো ভীষণ খুশি। বাড়িতে গিয়ে আমার বউকে সারপ্রাইজ গিফট দেব তার জন্য। আইফোন কিভাবে ইউজ করতে হয় আমি জানি না, কারণ আমি কোনোদিনও আইফোন ইউজ করিনি। আমি অ্যান্ড্রয়েড সেট ইউজ করে অভ্যস্ত, তাই কিভাবে সেটটা অন করতে হয় সেটা বুঝতে পারছিলাম না। দোকানের দাদা একটু গাইড করলো, তারপরে আমি বুঝতে পারলাম। আমি ফোনটাকে অন করার চেষ্টা করলাম। ফোনটা খুব সুন্দরভাবে অন হয়ে গেল। ফোনের মধ্যে নানান রকম অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো আমি বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম। তার কারণ বাড়িতে গিয়ে আমার বউকে তো বোঝাতে হবে ফোনটা কিভাবে ইউজ করতে হবে। তাই ফোনটাকে আমি ইউজ করা অনেকটাই শিখে নিয়েছিলাম। ফোনটাকে আমি প্যাক করে নিলাম। প্যাক করে আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বউকে গিয়ে সারপ্রাইজ গিফটটা তুলে দেব। আমার বউ তো ভীষণ খুশি হবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভ্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে নতুন অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থাকবে ততক্ষণ। টাটা।